আল্লাহর ইবাদত করি লাইছো বা কলিমা পড়ি লাইছো নামাজ পড়ি লাইছো রোজা রাখি লাইছো হজ করি লাইছো যাকাত দিলাইছো ও ভাই মেসা বকলা নিয়া দাওয়াত খাওয়াইছো মসজিদ বানাইছো মাদ্রাসা বানাইছো সব ঠিক আছে কিন্তু তোমার আব্বা জান তোমার উপরে বেজার তোমার আম্মা জান তোমার উপরে বেজার কৌসাই জান্নাত যাওয়া সম্ভব হইব নি ও ভাই আমার আল্লাহ ফরমান ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ইনো দাড়িও নাই কমাও নাই লগে লগে আমার আল্লাহ ফরমাইন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তুমি তোমার মার বাবার ihsan করো সুবহানাল্লাহ ইনো তো আল্লাহ কইতা আছিল আমার ইবাদতর বাদে আমার নবীর অনুসরণ করো হায় রে হাই কান্না আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমার ইবাদত করার বাদে রে বান্দা তোর উপরে ফরজ হই গেল গিয়া ফরজে আইন হই গেল গিয়া তোর মা আর বাবার ihsan কর সুবহানাল্লাহ মার বাবাকে ও ভাই নবী দিয়ে ফরমাইন হুমা জান্নাতুকা ওয়া নাহারুক কোন আওলাদর লাগিয়া মা আর বাপ হইলা জান্নাত আর কোন আওলাদর লাগিয়া মা আর বাপ হইলা জাহান্নাম কোন আওলাদর লাগিয়া জান্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় তোমার তানোর বাবা কিবা মা দুইজন কিবা তো একজন দে যে সন্তানে জীবিত অবস্থাত পাইয়া খেদমত করিয়া মা বাবার রাজি খুশি করতে পারলো না ও মুসলমান ভাইয়াইন মা বাপ নারাজ করলো তেমন বাচ্চার লাগিয়া মা বাপ হই লাগিয়া জাহান্নাম আর যে বাপে মা যে সন্তানে তার বাবা কিবা মা দুইজন থাকি দুইজন কিবা একজন দে ভাইলো আর মার বাবার খেদমত করিয়া মা বাপরে রাজি খুশি করি নাইল এই সন্তানের লাগিয়া তার মার বাপ হইলা জান্নাত জুড়ে করে হোক সুবহানাল্লাহ ভাই মার বাপকে জানো নি মা আর বাপ হইলা ও নিয়ামত মার বাপ হইলা ও দৌলত যে দৌলতে একবার আড়াই দিস যারা জীবনে পাইতায় না এর লাগি আমার দুস্থ কলার বুজুর্গ হল মার খেজমত করো আল্লাহ তাআলার ইবাদত করা জেলা ফরজ 5 ওয়াক্তর নামাজ পড়া জেলা ফরজ রমজান মাসের রোজা রাখা জেলা ফরজ বলে আপনার আমার মার বাবার খেদমত করা তেমন ভাবে ফরজ জোরে করে কও সুবহানাল্লাহ ও বাবা আব্দুর রহমান আব্দুল্লাহ আপনি মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নফল নামাজ পড়ায় এমত অবস্থা যদি আপনার আম্মা আব্দুল্লাহ হইয়া ডাক দিলাইন আবার দয়ার নবী ফরমাইন লগে লগে নফল নামাজ পড়া বাদ দিয়া মার ডাকর জবাব দিলাই তাই জোরে করে কও সুবহানাল্লাহ এর লাগি ও ভাইয়াই মা আর বাবার খেদমতর কথা আমার আল্লাহ কইলা সাহাবায়ে কেরাম ওগুলোর মধ্যে একজন সাহাবা ইয়েমন দেশতান বাড়ি তান মারে পায় অকল খান্দর মধ্যে উঠাইয়া এমন তাকিয়া আটিয়া মক্কা শরীফের মধ্যে আইলা আর মক্কা শরীফের হজর যাবতীয় খাস্তান মারে ফিটোর মধ্যে লইয়া করাইয়া ও ভাইয়াই মক্কার থেকে আটিয়া মদিনাত নবীজির রওজাত নবীজির দারওয়াইন আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার খান্দ যে নইল আমার জননীর মা আমার বাড়ি হলো এমন থেকে আমার মারে খান্দর মধ্যে লইলাম মক্কার মধ্যে আটিয়া আমি আইলাম হজর যাবতীয় খাদ আমার মারে খান্দ লইয়া আমি খরাইলাম মক্কা থেকে আটিয়া মদিনা তাইলাম নবীজি আমার মার হকিটা আমি আদায় করতে পারলাম নি আল্লাহ নবী দিয়ে ফরমায় যেদিন তোমার মারে খান্দ লইলাই এখানে তোমার মৃত্যুর আগ পর্যন্ত যদি তোমার মারে খান্দর মধ্যে লইয়া বাইতুল্লাহ শরীফ খালি তোয়াফ করো তোমার মায়ের সর্বপ্রথম যে এক ফুটা দুধ তোমার খাবাইল ওটার হক তোমার আদায় করা সম্ভব হইত না জোরে করে কও সুবহানাল্লাহ আজ আমরা তোরা খালি বাপ আর মা যদি তোরা বুড়া হয়েছেন তে দেখ ভাই সরু ভাইয়ের লগে মা বাপ তুমি দেখো আর আমি বেলেগ হয়ে যাই আর কি আছে নি না মাতো না খানে ও বা এর লাগি আমার দুস্থ হল আর বুজুর্গ হল মার বাপর লগে বেয়াদবি করিও না কইতরা যে বাচ্চার উপরে মার বাপ নারাজ ই বাচ্চার উপরে আল্লাহ নারাজ আল্লাহ রসুল নারাজ আর যে বাচ্চার উপরে মার বাপ খুশি আল্লাহ রসুল ফরমাইন যে এই বাচ্চার উপরে আল্লাহ ও খুশি আল্লাহ নবীও খুশি হোক সুবহানাল্লাহ রাজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন যে বাচ্চার উপরে কিটা মার বাপ রাজি খুশি আল্লাহ তাআলা রাজিও খুশি হোক সুবহানাল্লাহ আই আমরার মার বাপ ভাই হল দুস্থ হলার বুজুর্গ মা খারে খোয় ভাই মা ওইন হস্তি জেন দুনিয়ার জমিনও একবারে বেলা স্বার্থ দেন মায়া করণে নই লাগিয়া মা
মায়ের স্বার্থই মায়া করেন না। আমরা কিছু ভাই আছি বিয়া শাদি করার বাদে আর একজন মা পাইলেন নানি যে নইলে আমার শাশুড়ি আম্মা এন বালা বালা লাল মুরকা যাব করে খাওয়াই আর বালা করে সুঙ্গা বুড়ার মশা দেন আর বালা করিয়া বা এখন ঈদর দিন আইলে হান্দেশ আর ফব খাওয়াই দেন বড় বালা মা হইলা ই মা পাইয়া আলে গর্ভদারিণী মারে কইলা বুড়ির বুড়ি খুটনি বুড়ি বাড়িয়া যা তুই মায়া করস না নাউজুবিল্লাহ ইনজালিক হরিয়ে মায়া করণের মধ্যে স্বার্থ আছে। হোলির মায়াত স্বার্থ আছে, হৌরর মায়াত স্বার্থ আছে। চাহ বকল জানো নি কিলা পরীক্ষা লইলেও আপনি আপনার স্ত্রীরে দুদিন বড় পালা করে রাখন, মায়ার মহব্বত করন, টাইমে টাইমে কাপড় ফুসপড় যদি দেন, তাহলে আপনার হোলি আপনার হৌরে বিরাট মায়া করবা না করতা না। আর দুদিন খালি আপনার স্ত্রীরে তুলা জুলুম চিতন করা আরম্ভ করেন বাবা, তাহলে হৌর হড়িয়ে চেহারা বদলাইয়া তোমার অ্যাকশন লইলি বা ঠিক না বেঠিক মাতো না এখানে একদিন পরীক্ষা লইলেই বুঝছো নি, পরীক্ষা লইলেই আমি ইজাজত আর পারমিশন দিয়ার না তুমি গিয়া হরিলেই হইলা পরীক্ষা লইলেইও একদিন হইও গিয়া আপনার আহলিয়ারে বলে এক কাম করো তুমি ফোন লাগাইয়া আম্মারে আর আব্বারে হইও তোমার তানোর দাম দে আমারে মারিয়া মাথা উতা ফাটাই লইছুন একবারে খান্দি খান্দি হইও পরীক্ষা লইও হইও বলে আম্মা তোমার তানোর দাম দে আমার ওলা মায়ের মাল্লা আম্মা আমার মাথা ওটা ফাটে গেছে আম্মা আমার পিঠ চাল ফাটাই লাইছো না আমি আর বাঁচতাম না। মারে ফোন করিয়া কও বাবারে ফোন করিয়া কও, যে সময় মার গেছে ফুড়িয়ে ফোন লাগাইয়া কইব বাবার কাছে ফুড়িয়ে ফোন লাগাইয়া কইব মার বাপ মনে কয় ওলা খুশ হইবা না নি, কইবা আমার দামান বড় বালা না নি। ইয়া আল্লাহ ওলা ইনফরমেশন গেছে গিয়া বুড়িয়ে কইছে আমারে আমার স্বামীয়ে মারছন, ওলা মায়ের মারছন মাথা উতা ফাটাই লইছন, মাগো আমি আর বাঁচিতাম না মনে হয়, আমারে নেও গিয়া আব্বা আমারে নেওয়াইয়া এর তুলা বাদে ওখান খবর দেওয়ার বাদে তুলা আধা ঘন্টা 1 ঘন্টা বাদে আপনি দামান বাড়ির যাইও গিয়া হোর বাড়ি গিয়া কই আব্বা জান আসসালামু আলাইকুম আম্মা জান আসসালামু আলাইকুম। আপনার বুড়িয়ে গিয়া খালি খালি থাকি খালি গেট করে রুফতামি করে ওলা রাগ উঠিছি আর সাবল দিয়া বেড়িয়ে গুর মাথা ফাটাই লাইছি, এখন বিয়ানে অবাদ দিল না মাথা নেও দিল না আম্মা, আপনি তো আমি আবার লগে লগে লাল মুরুখ যাব করিয়া খাওয়াই চায়, এখন আপনার বুড়িয়ে বিয়ান তাকে খানি দিল না আইসি গো লাল মুরুখ যাব করিয়া আমার 60টা বাদ দেও চাই খোসাই হড়িয়ে লাল মুরগির গলাত চুরি লাগাইব না দামদর গলাত লাগাইব মাতো না, হ্যাঁ খানো লাগাইব মাতো না, কইবা দেখ নাই আমার বুড়িরে মারিয়া বিষাইয়া তুই আইছে আর এখন আইছে লাল মুরুখ দিয়ে ভাত খাইতো দররে বান্দরে ঠিক না বেঠিক মাতো না এখানে কইব না কইতো না মাতো না, কইবা দামান দে মারিয়া আমার বুড়ি শেষ করছে লাল মুরগি খাই হইতো না ভাই। কিন্তু ভাই আমরা যেমন বলো না সালিম আমার রাহুল ভাই আমরা যদি এক মারপেটর 3 ভাই হই শুনো মাত বুঝো মা খে হলির মায়াত স্বার্থ আছে, বিনা স্বার্থে হলিয়ে মায়া করেন না, ও আমারও হলি আছে এটা স্বার্থ কি মা হল আমি জানি, তবে আমার মার সমান ইজ্জত দিতাম সম্মান ইকা নামে দিয়ার মগর যদি তোরা বেড়াছেরা হয়ে যায় মা ফাল্টি যান ফাল্টনি না মাতো না খানে আল্লাহ রে 3,000 খান বদনাম হইব। 3 ভাই আমরা মারপেটের এক মারপেটর ভাই এখন যদি সয় দুস্থ হল আর বুজুর্গ হল ও 3 মারপেটর ভাই আমরা যদি সয় ও 2 রাহুল ভাই আমরা 2 জনকে কাতল করিলেন একবারে কাতল করিলেন এখানে দাদিয়ে সেদাইয়া টুকরা করি আমরা দুনিয়ার থাকিয়া শেষ আস্থা আপনার ও জলালাবাদর জলালাবাদর মানুষ যাইও চাই আমার হুদ্দর মার গেছে বুঝলেনি মাথিয়া নিতা মাথিয়া 3 ভাইয়ের মাঝে 2 ভাইরে 1 ভাইয়ে কাতল করি লাইছে 2 জনরে কাতল করার বাদে 1 ভাই তো রাহুল ভাই জিন্দা রইছ ও সারা মধ্য জলালাবাদর মানুষ গিয়া কই আমরার মারে বলে ও গমা তোমার রাহুল ভাই তোমার 2টা সন্তান একবারে কাতলে আম করি লাইছে দুনিয়ার থাকি দাওয়াই দিছি গো তো বলো না ফরমান আমরা মধ্য জালালাবাদ থাকি আইছি রাহুলটে আমরা মারি লাইতাম কাতল করি লাইতাম কৌসাই জননীর মায় মারতে দিবানি লগে লগে কইবা ও ভাইয়ান রে আমার দুগু খুয়া দুনিয়ার জমিনও নাই এগুতা রইছে এগুতারে তুমি জান মারিও না এগুরে মারলে আমি আর আমার আওলাদর মুখ দেখতাম না জোরে করে কও সুবহানাল্লাহ। এর লাগে কোনো সময় কোনো মায় এখানে কেউ মারি লাইলে এগুলো মারবার অর্ডার দেননি মাতো না এখানে আমার বাড়ির ভাই একদিন এক বুড়া বেটি এগু আইসে হলো না বুড়া বেটি আইসে আইয়া কইলো আমার 4টা ভাত খাওয়াও রবা
আর আমার ভাললে তোরা সহযোগিতা করো। বাদে আমলাম শাসিমাই আপনার কি দাউলাদ উলাদ নাইনি বলে ফুয়াই নাচুন দে বা ইটা বেলেগ ছেলে কইয়া গেছেন এটা আমার চাইনুন না। আমি কইলাম তে আপনার বালা করিয়া বাদ খাবাইমু আর আমার গোর খানো বইয়া আপনি উঠি হাত উঠে কই তাই আল্লাহ যেগুন ফুয়াইতে আমার খাওয়াইতরা না রে বা আল্লাহ ওগুন তোর তুমি কিতা করো গজব দিয়ে বরবাদ করি লাও ওখান তো আপনি দোয়া করবাই নি। বেটি ফালমারি উঠিছে উঠিয়া কইছে তোমার ঘর খাইতাম মনে আর তোমার টেকারও দরকার নাই আমার আউলার দরফে বদুয়া দিতাম না জোরে করে হোক সুবহানাল্লাহ। বুঝতে পারায়নি যে মারে ফুয়ায় খাবার না ফুয়ায় তার বিয়া করিয়া বিবি আলাগ হয়ে গেছে গিয়া এমতো এক ফুয়ার উপরে মায় বদুয়া খান দিতেও রাজি হয় না জোরে করে হোক সুবহানাল্লাহ। ও মার আল্লাহ তাআলা কইতরা বিল ওয়ালিদাইনি ইহসানা ও মার বাবার ইহসান করে হোক সুবহানাল্লাহ বিহামদি। মুসলিম শরীফের মধ্যে এক ওয়াকিয়া আল্লাহর নবীও বয়ান কতরা যে এক জনুন হয়ে গেছে এক ফুয়া এক মেল লাগিয়া এক মেয়ের লাগিয়া এক ফুয়া জনুন মজনুন আর পাগল দেওয়ানা হয়ে গেছে গেলে অন্য না অন্য মাতো না আমরা ইতার হ্যাঁ ও গত পশু করে ঘটনা হইল ডিমাপুর এক ফুড়ি এক ফুয়ার লগে আশিক হয়ে গেছে গিয়া মগর বয়স হয়েছে না বয়স না হওয়ার কারণে বাপে তার ফুড়ি লইয়া আইসে আজকাল কম বয়স বিয়া দিয়া বিপদ বন্ত নি ইয়া আল্লাহ আলি আনছে বাদর দিন ফাঁস লাগিয়া মরে গেছে নাউজুবিল্লাহ। এর লাগি মুসলিম শরীফের এক ওয়াকিয়া আল্লাহ নবী ফরমাইন এক ফুয়া এক ফুড়ির লাগি আশিক একবারে দেওয়ানা হয়ে গেছে গিয়া। ফুড়িগু বহুত ভালো বহুত দিনদার মুত্তকিন পরহেজগার ফুড়িগু যাবাই যায় হে বারবার বারবার প্রস্তাব দে। একদিন ফুড়ি একটা শর্ট লাগাইলো বুঝো মালা করিয়া ফুড়িয়া কইল ও ভাই তুমি তো আমার জীবনের সঙ্গিনী বানাইতা স্ত্রী বানাইতা করে বড় চাহিদা তবে আমার একটা শর্ত আছে কিটা একটা শর্ত আছে ও শর্তটা আপনি পাবন্দি করিলাও মানিলাও তাহলে আপনারে আমি স্বামী বলিয়া গণ্য স্বীকার করিলাম। বলে কিতা শর্ত আছে বলে ও ভাই তোমারে যে মায় 10 মাস 10 দিন ফেটর মধ্যে লইছ তোমারে যে মায় জন্ম দিতে সময় জিব্রার মধ্যে খামলাইয়া দাঁত খিড়িমিড়ি দিয়া জন্ম দিছ তোমারে যে মায় পেশাব পায়খানা সফা করিয়া লালিত পালিত করছন তোমারে যে মায় স্তনর দুধ খাবাইয়া তোমারে লালিত পালিত করছন ও মারে যদি তুমি কাতল করিয়া ও মার যদি সিনা ফারিয়া মার সিনার ভিতরে থেকে কলিঞ্জার টুকরা আনি আমার হাত দিতে পারো তাহলে তোমার লাখান ছেলেরে আমি স্বামী বলিয়া স্বীকার করবো। আচ্ছা কোন যে এইটা ফুয়াইতে সম্ভব নেই ইলা কোনো ফুড়িয়ে যদি কয় ফুয়া মানি লিব নি মগর আল্লাহর বন্ধা কিতা করলো জানো নি ফুড়ির লাগি ওলা দেওয়ানা হয়ে গেল গিয়া মা চিনল না কইল বোন তুমি যে আমারে শর্ত দিলাই আমি তোমার শর্ত মানতে আছি তেব তোমারে আমারে লাগে নাউজুবিল্লাহ। এই ছেলে ভাই হল গরর মধ্যে গিয়া দুস্থ হলার বুজুর্গ হল খালি তলোয়ার ওখান ছুরি ওখান দাঁড়ার জননীর মায়ে কইতরা বাবারে সন্ধ্যা হয়ে যার তুমি ছুরি এখান দাঁড়াইয়া তুমি কিতা হরতায় হেয়ার কোনো মাত কথা নাই ছুরি দাঁড়ায় ছুরি ধরিয়া কইল মা আজ জীবন শেষ করিলে ইতাম কইয়া মারে ধরছে কোকা নাউজুবিল্লাহ। মারে আল্লাহর বন্দায় দরিয়া বাই হল কাতল করি লাইল কাতল করিয়া মারে হত্যা করিয়া মার সিনা কাটিয়া মার কলিঞ্জার টুকরা খানা তোর মাঝে লইয়া বাই হল ফুড়ির বাড়ির দিকে রওনা যাওয়া আরম্ভ করল নাউজুবিল্লাহ। যে সময় বাই হল মারে কাতল করিয়া মার কলিঞ্জার টুকরা মার জিসিম থেকে আলাগ হয়ে গেছে ভাই অকল দুস্থ কলার বুজুর অন জিসিম ফালা এলার কলিঞ্জার টুকরা আত লইয়া মেয়ের বাড়ি বাই যায়। যে সময় মেয়ের বাড়ির দিকে রওনা দিল আমার আল্লাহর জাতর আর সহ্য হইল না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনে বান্দারের দুনিয়ার জমিনের মধ্যে উষ্টা খাইয়া জমিনের মধ্যে আল্লাহ গিরাই দিলা। যে সময় আল্লাহর বান্দাটা জমিনের মধ্যে পড়ল পড়ার লগে লগে মার খলিঞ্জার টুকরা ওখান জমিন যে সময় পড়ে গেছে ওখান থেকে আওয়াজ আয় বলে ও আল্লাহ আমার বাচ্চা কোথা জমিনে পড়ে গেছে রে বা আল্লাহ আয় আল্লাহ উতারে তুমি হিফাজত করো জোরে করে কও সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কান্দিয়া উনতে ভাই মার খলিঞ্জার থেকে আওয়াজ আর বলে ও আল্লাহ আমার জাদু কোথা পড়ে গেছে রব্বুল আলামিন আয় আল্লাহ আমার বাচ্চা কোথারে তুমি আল্লাহ হিফাজত খান করিলাও কও সুবহানাল্লাহ। যে ফুয়ায় মা চিনল না যে ফুয়ায় মার গলার মাঝে চুড়ি লাগাই দিল যে মায় খলিঞ্জা আপনার কাটিয়া ভাতের কাটিয়া যে বাচ্চায় আপনার খলিঞ্জা বাখরি লাইল রে ভাই ও
ভাই মুসলমান ফুয়ায় মা চিনা চিনলে কিন্তু আমার খলিন যায় ভাই অকল ফুয়ারে চিনে জোরে করে সুবহানাল্লাহ। এর লাগিও আমার ভাইয়ান মার খলিন যায় আউলাদরে চিনে, এর লাগি খলিনজাত খেনে আমরা দুঃখ দিয়ার দুস্থ হলার বুজুর্গ হল, এর লাগি মার খলিনজার মাঝে দুঃখান দিও না। মার মহব্বত মারে মহব্বত করিও, মার নজর দিয়া মার মুখে দিয়া সুনজরে চাইও। 4 লাখ টাকা 5 লাখ টাকা জমাইতে পারডায় না, হজ যাইতে পারডায় না, উলামায়ে কেরাম অকল মৌজুদ আছেন জিগাইও এক জোড়া এটা মিছা মাত পাতিয়া যাই না। আল্লাহর নবী ফরমাইছিরা কইতরা তোমার 3 লাখ টাকা জমাইতে পারডায় না, 4 লাখ টাকা জমাইতে পারডায় না, হজ তুমি যাইতে পারডায় না, যদি চাও তুমি সারাদিন টেলাও চালাও, সারাদিন যদি চাও তুমি আদিরা কাম করো, সারাদিন আদিরা কাম করিয়া বাড়ি খানো হাইয়া মা কোন করো বাত, যদি চাও আল্লাহর বান্দা তুমি গর খানো আমাইয়া মার মুখে দিয়ে খুশ মিজাজে সুনজরে যদি আমাইয়া মারে সালাম দিলাও, মার ভাই চাইলাও, আমার দয়ার নবী দিয়ে ফরমাইন তোমার নামায় আমল হজর সব লেখা হয়ে যাব। জোরে করে হোক সুবহানাল্লাহ। আই আমরা ভাই অকল খাম কাজ থেকে আমি আমার বাচ্চাইন তোর মুখে দিয়ে চাইয়া, আমার বিবির মুখে দিয়ে চাইয়া, আমার মার গড় খানো যাইয়ান না, আমার মার খবর লইয়ান না। ভাই অকল দুস্থ হল আর বুজুর্গ হল, এর লাগি মার খবর লইও। আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার নবী দিয়ে দুস্থ হল আর বুজুর্গ হল সাহাবায়ে কেরাম হলে জিগার করলা ইয়া রাসূলুল্লাহ খেজমত খার করতা। আল্লাহ নবী কইলা তুমি তোমার মার করো, উম্মুকা হদিসও আইছে তুমি তোমার মার করো। এর বাদে কি আবার জিগাইরা সুম্মা মান, এর বাদে কার? আল্লাহ রসুলে ফরমাইন উম্মুকা তুমি তোমার মার করো। তৃতীয়বার গিয়ার জিগার করলা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুলে ফরমাইন উম্মুকা তুমি তোমার মার খেজমত করো। চতুর্থবার গিয়া কইলা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী ফরমাইন আবুকা তুমি তোমার বাবার খেজমত করো। মার কথা 3 বার কইলা, কেনে 3 বার কইলা? আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমায় আমরা সারার মা আপনারে আমারে লইয়া ওলা 3টা কষ্টর কাম করছেন, যে কষ্টর মধ্যে আপনার আমার বাপ মোটেও শরীক নাই। এর লাগি আল্লাহ কইছেন তুমি তোমার মার খেজমত 3 গুণ বেশি করো বাপটাকে। হোক সুবহানাল্লাহ। 1 নম্বর কষ্ট আমার আল্লাহ ফরমায় হামালাতু উম্মুহু কুরহা, 2 নম্বর ওয়াদাআতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 3টা কাজ মায় বাপ থেকে আলাদা করছেন, 10 মাস 10 দিন পেটও যেন লইছেন, ই কষ্টই কারণ একমাত্র মায়ও বরদাস্ত করছেন, একটা দিনও কোনো বাপে সন্তান রে পেটও লইছেন না। এর লাগি আমার আল্লাহ নবী ফরমাইন তুমি তোমার মার খেদমত করো। 2 নম্বর আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা মার আল্লাহ পাকে বয়ান কতরা যে সময় আমি বাচ্চা আকারে দুনিয়াতে আইবার সময় হয়ে গেছে, মার ডেলিভারির সময় হয়ে গেছে গিয়া কইতরা প্রসবর বেদনার যন্ত্রণা, আল্লাহ নবী ফরমাইন এক ছাগলে ঘুরে যদি সয় হালাল না করিয়া জিতটা চামড়া চুলাইলে যে পরিমাণ কষ্ট হয়, এক বাচ্চারে মায়ে জন্ম দিতে অতখান কষ্ট হয়। তা খার রে বা মোবাইল হো না এখানে আপনার ভিডিও করতে আবার এগো ফোন খুলানি একবার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম দেওয়ার সময় যে কষ্ট গান করছেন এখানে বাপ মোটেও শামিল না, একমাত্র মা। আর 3 নম্বর আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায় ভাই অকল যতদিন একমাত্র দুধ খাওয়াইছেন মায়ে খাওয়াইছেন, বাপে একটা কাতরাও দুধ খাওয়াইছেন না। এর লাগে আমার আল্লাহ নবী ফরমায় তুমি তোমার বাপ থেকে মার 3 গুণ বেশি খেদমত করো। সুবহানাল্লাহ। এর লাগে মার খেদমত করিও। মা আড়াইলে আর ভাইটাই না ও ভাইয়াই, আমিও মা আড়াই লাইছি রে বাপ আড়াই লাইছি। দুনিয়ার জমিনও বহু জায়গা আল্লাহ ঘুরাইছিরা, বহুত নিয়ামত দুনিয়ায় ফাইয়ার, কিন্তু মার লাখান নিয়ামত আর পৃথিবীর জমিনও ফাই না, বাপর লাখান নিয়ামত আর ফাই না। চা বকল হৌর আর হৌড়ি ফাইয়া মা বলিও না। হৌর হৌড়ি আপনার যদি পয়লা সংসার তোরা বেড়া লাগি যায়, বাদে আরেক সংসার করলে হৌর হৌড়ি ফাইলি বা ফাইবাই না ফাইতাই না। বিবি একজন আর আইলে বিয়া শাদি আরেকান করলে বিবি আরেকজন ফাইলে বাই। আউলা যদি একজন ফৌত হয়ে যায় মরিও যায়, হয়তো তোরা অপেক্ষা করলে ইন্তজার করলে আল্লাহ আরেক আউলাদর বাপও বানাইলেন, বানাইনি না বানাইন না। আজকে টাকা পয়সা
আছে খরচ হয়ে গেছে মেহনত করলে আবার টাকা পয়সা পাওয়া যায় মগর যেন মা আড়াই লইছ যেন বাপ আড়াই লইছ এই মা আর বাপরে আর জীবনেও ফাইতায় না ফাইবাই নি মাতো না এর লাগি মা বাপ আড়াইবার আগে আপনারা মা আর বাপর খেদমত করো মা হইলা মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহ নবী আলাইহি সালাতু ওয়াস সালামে ফরমাইতরা তিন গুরো মানুষ হইলা মুস্তাজাবুদ দাওয়াত এক গুরো হইলা গিয়া ওয়ালিদাইন মা আর বাপ হইলা মুস্তাজাবুদ দাওয়াত আরেক গুরো হইলা মুসাফির আরেক গো হইলা গিয়া মাজলুম এই তিন গুরো মানুষের দুয়ারে আমার আল্লাহ তাআলা কোনোদিন ঘুরাই না জোরে করে হোকা সুবহানাল্লাহ কয় গুরো তিন গুরো মা আর মুসাফির আর মাজলুম এই তিন গুরোর দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় আসমান আর জমিনের ভিতরে কোনো পর্দা থাকে না আল্লাহ ডাইরেক্ট কবুল করিলেন হোকা সুবহানাল্লাহ এর লাগি যে সন্তানে দুনিয়ার জমিনও বাপর আর মার দোয়া লইলায় আল্লাহ তারে কামিয়াব করে হোকা সুবহানাল্লাহ সাহাব হলো বাসান্দির হযরত রহমতুল্লাহ আলাইহি আমরা সারা নয়নর মনি হলানানি আহমদ আলী সাহেব আমরা সারার বাইগল আপনার সারার মায়ার এক পাত্র আসলা নানি মাতলা হেনে আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাই যে সময় জীবিত আসলা হজরতর এক কারগুজারি শুনুকা যে হজরতে আপনার যে গরো রেস্ট কতরা হায়রে আহমদ আলী সাহেবর দারখান লইতে করে মানুষের কত আশা আসিল নানি ইয়ার একটা বার এগো ফু দেওয়াই গিয়া একবার তো মোলাকাত করি গিয়া একবার তো হুজুরটে দেখি গিয়া ওলা আহমদ আলী সাহেব রুমর মধ্যে বইয়া দুস্থ কলার বুজুর্গ হল আরাম গড্ডা মানুষ যাইতরা দোয়া লইতরা তেল ভরি আন্তরা পানি ভরি আন্তরা ফু দেওয়াইতরা বাচ্চেন তোরে ফু দেওয়াই আন্তরা আল্লাহর এক বন্দা শুনো দিকে চাও ওলা সাইয়া সাইয়া বইয়া 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 হুজুরের বালি সাইতরা হুজুরের বালি সাইতরা শান্তির হজরত কসফর চৌক আসিল না নিরবা বুধবাই লইছো নিগু খিতাল লাগি চায় সারায় দোয়া লইলা তেল ফড়াইলা পানিও ফড়াইলা ফড়ানির বাদে বাই হল আহমদ আলী সাহেব কইলা বাবা রে তুমি তো অত সময় তাকে নভার তেল ফড়াইলাই না পানিও ফড়াইলাই না ফুও দেওয়াইলাই না খালি বইয়া খালি সারা হয় ও সময় আল্লাহর বন্দায় উঠিয়া কইলা হুজুর আমি আপনার মতো হক্কানি এলো আমার মুখ থেকে শুনছি হক্কানি আলিমর মুখে দিয়া চাইলে সগিরা গুনাহ মাফ হয়ে যায় এর লাগে আমি বারবার চাইয়া যাতে আমার গুনাহ গেছিন মাফ হয়ে যাইত আর আমি তেল ভরা পানি ভরা আর দোয়া লইয়ার না কারণ আপনার আল্লাহ উলামার মুখ থেকে আমি শুনছি যার মা আর বাপ বাড়ির মধ্যে আসন তার থেকে বড় ফির আর কেউ হইতে পারে না সুবহানাল্লাহ পেটর বিষে ধরলে আমার মায় ফু দিলে আমার পেটর বিষ কমি যায় আমার জ্বর উঠে গেলে আমার আব্বা জানে আমার যে সময় ফু দেন আমার জ্বর কমি যায় জোরে করে সুবহানাল্লাহ এর লাগি আমার বড় ফির যে নিন করো আসেন এর লাগি আপনার কাছে আর ফুফা দেওয়াইয়েন না জোরে করে কোকারা সুবহানাল্লাহ ও বাসকান্দির হজরতে কইছেন বলে তুমি বড় ফির চিনি লইছো রে বা আল্লাহর কাছে তুমি কামিয়াব হোকা সুবহানাল্লাহ ও বাপ ও যে এগুল্লাস মানি নেনি ইলা 100 নাজির হোসেনে যদি ফড়িয়া ফু দেই শুনো আপনার পেটর বিষে ধরছে 100 নাজির হোসেনে যদি ফড়িয়া ফু দেই আপনার পেটর বেমার বালা হইব না হইব কোনো গ্যারান্টি নাই যদি তুমি একই আর বিশ্বাসের সহিত তোমার আম্মা জান দুনিয়ার জমিন বাঁচিয়া তখন মাইজির দ্বারা নিয়া দিও মা আমার পেটর বিষ করে পানি বুটান ফড়িয়া দিলাও মা যদি সই দিল দিয়া ফড়িয়া দিলান আল্লাহর নবিয়া ফরমাইন তোমার পেটর বিষ লগে লগে কমে যাব হোকা সুবহানাল্লাহ কারণ মার দোয়া কবুল নানি মায়ে যদি কই নো আল্লাহ আমার বুয়া কুতার পেটর বিষ কমাই দিও হইয়া ফু দিলান মানু মুস্তাজাবুদ দাওয়াত মার দুয়ানু আল্লাহ কবুল করিলেন আল্লাহ আপনার বেমার শিফা দিলে হোকা সুবহানাল্লাহ এর লাগি পেটর বিষে যদি তুমি মুক্ত হইতে চাও দুনিয়ার জমিনে জুলুম আর সিতম তুমি মুক্ত চাইতে চাও তাহলে মার দোয়া লইলেইও মার দোয়া লইলেই রে দুনিয়া ধন্যবাদ হয়ে যাব দুনিয়ার মধ্যে তোমার কামিয়াবির লাইন হইব গিয়া দুস্থ কলার বুজুর্গ হল মা আড়াইশো যারা এরা তো ভাইটাই না গতিকে মার দোয়া লইও দুস্থ কলার বুজুর্গ মার দোয়াও কবুল হয় আর মার বদ দোয়াও কবুল হয় মার বদ দোয়া কবুল হয় আপনারা নাম